নমস্কার। গতকাল 11ই মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে তার প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষ করলেন। চলুন আজকের ভিডিওতে সেই ঐতিহাসিক সিদ্ধান্তগুলো বিস্তারিত জেনে নিই। ডবল ইঞ্জিন সরকার ও সুশাসন। মুখ্যমন্ত্রী জানান, ভারতের অন্যান্য 20টি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এবার ডাবল ইঞ্জিন সরকার চলবে। নাগরিকদের নিরাপত্তা ও সুশাসনই তাদের একমাত্র লক্ষ্য। সীমান্ত সুরক্ষায় জমি হস্তান্তর। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ এবং তা 45 দিনের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কল্যাণমূলক প্রকল্প। রাজ্যে চালু প্রকল্প বন্ধ নয়, বরং স্বচ্ছতার সাথে চালু রাখার কথা বলেছেন। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন। রাজ্যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প, পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম উজ্জ্বল যোজনা এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প অবিলম্বে চালু করার কথা বলেছেন। সরকারি চাকরির বয়স বৃদ্ধি। মুখ্যমন্ত্রী সরকারি চাকরির প্রার্থীর জন্য বড় ঘোষণা করেন। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা হয়েছে। জনগণনা শুরু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্যে অবিলম্বে জনগণনা বা সেন্সাস প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক রদবদল ও আইনি শৃঙ্খলা। জেলা শাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন বিভাগের সচিবদের সাথে আইন শৃঙ্খলা পর্যালোচনার বৈঠকে সিন্ডিকেট রাজ ও গবাদি পশুর পাচার রুখতে কঠোর নির্দেশ দিয়েছেন। দুর্নীতি মুক্ত প্রশাসন। জনগণের জন্য, জনগণের দ্বারা এই নীতিতে সরকার চলবে এবং দলীকরণের পরিবর্তে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম দিনের বৈঠকেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তার সরকার সময় নষ্ট করতে রাজি নয়। বিএসএফকে জমিদান থেকে শুরু করে চাকরিতে বয়সের ছাড়, প্রতিটি সিদ্ধান্তই এখন আলোচনার তুঙ্গে। আপনার মতে নতুন সরকারের এই শুরুটা কেমন হলো? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বুদ্ধিমান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।